হাইকোর্ট অমৃতা সিনহার কি ঘটনা ঘটলো আমরা আশ্চর্য যে অমৃতা সিনহার ঘর থেকে মামলা অন্য ঘরে চলে গেল। এখন মামলা ঠান্ডার ঘরে বস্তা ঘরে চলে যায়। করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলতে পারে আমরা মা মাটি মানুষের সরকার। তো আপনার মা মাটি মানুষ কোথায় গেল? আপনার জনসাধারণের জন্য কোথায় গেল? আপনার ভিতরে দয়া মায়া কোথায় গেল? আপনি কেন ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছেন না? আজকে আমি ফার্দার একটা কমপ্লেন করব, আপনাদেরকে প্রেস রিলিজ দিয়ে দেব। ফার্দার কমপ্লেন করব, মাইনরিটি কমিশনকে বলবো, পশ্চিমবঙ্গের যে মাইনরিটি কমিশন আছেন আর যার চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, উনি কেন ডাকছেন না? আমি দেখলাম পেপারে কলম পত্রিকায় যে উনি গিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত উনি ডাকেননি কেন এসপিকে? ওনাকে ডাকতে হবে। এই বিষয়ে ওনাকে আমি একটা একটা কমপ্লেন দেব। ইরশাদের পরিবার নবান্ন মব লিঞ্চিংয়ে যারা মারা গেছে তাদের কম্পেনসেশন 2 লাখ টাকা করে এবং চাকরি অ্যানাউন্স করলো, সেটাও এখনও তাদের পরিবারের কাছে পৌঁছায়নি, কোনো অফিসার যায়নি। এগুলো কি ভাউতা দেওয়া? লোককে কি ভাউতা দিয়ে রাখা যায়? আর আমি বলবো আবু সিদ্দিকের হত্যার এটার জন্য সারা বাংলার যারা প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে, জালিমদের বিরুদ্ধে এবং জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলে, তাদেরকে কিন্তু একসঙ্গে হয়ে এই আবু সিদ্দিক একটা ঘটেছে, আর আবু সিদ্দিক হতে দেওয়া যাবে না। আমরা বলেছিলাম বারুইপুর একবার হয়েছে, আর বারুইপুর হতে দেব না, কিন্তু দুঃখের বিষয় আবার একটা বারুইপুরের মতন কাণ্ড ঘটে গেল। একটা ছেলে যার ভবিষ্যৎ উজ্জ্বল হতো, ইয়াং ছেলে, তাকে পুলিশ মেরে দেবে। পুলিশ কি নিজেকে এই রক্ষক হিসেবে, রক্ষক না ভক্ষক কি হয়ে দাঁড়িয়েছে পুলিশ? আর পুলিশের অত্যাচার, সাধারণ মানুষদেরকে পুলিশের থানায় গেলে আমার ক্লায়েন্টরা বলে এবং ইভেন অ্যাডভোকেটস আমার জুনিয়ররা যখন যায় তাদের সঙ্গে মিসবিহেভ করে। একমাত্র তারা কোর্টে আসলে, জেরাতে যখন থাকে বা কোর্টে আসে তখনই ঠান্ডা হয়। পুলিশ কি নিজের হাতে, ওরা কি সমস্ত পাওয়ার পেয়ে গেছে? মাননীয় মুখ্যমন্ত্রী কি পুলিশ দিয়ে নিজের পার্টি চালাচ্ছেন? এগুলো প্রশ্নের উত্তর কিন্তু ওনাকে দিতে হবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শুধু ভাউতাবাজি কথা বললে আমরা এই কথাই রাজি নই, ওনার ওই কথাই আমরা সহমত নই। আমরা এর শেষ দেখে ছাড়বো। আমি বুদ্ধিজীবী সমাজ এবং সকল সচেতন নাগরিকদেরকে আমার এটা আন্তরিক আপনাদের কাছে অনুরোধ, এর বিরুদ্ধে আপনারা প্রত্যেকে যেখানে আছেন ওই থেকে আওয়াজ তুলুন। কিন্তু আবু সিদ্দিকের যারা অন্যায়কারী, যার উপর যে আরএসএসের মাইন্ডের যে লোকরা আবু সিদ্দিকের উপর হত্যা করে তাকে মেরেছিল, তার শাস্তি হওয়া একান্ত দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এখন পর্যন্ত তাদেরকে শাস্তি দেননি কেন? তাদেরকে ডাকেননি কেন? তারা কি সারের মতন খোলা ছুট পেয়ে গেছে? মুখ্যমন্ত্রী কীভাবে আপনি দেখতেই পাচ্ছেন ঠিক করছে। সারা আজকে উত্তরপ্রদেশ, আপনি স্প্যাক্ট বলে একটা অর্গানাইজেশন আছে, তারা হিউম্যান রাইটস নিয়ে অনেক কাজ করে। তাদের যে রিপোর্ট দেখেন, পশ্চিমবঙ্গ কিন্তু কাস্টোডিয়ালদের ক্ষেত্রে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। এটা কি গর্বের বিষয় যে বাঙালি, এই বাংলার ঐতিহ্য, এই বাঙালি বিপ্লবীরা এই ভারতবর্ষকে স্বাধীন করার উল্লেখযোগ্য অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে আমরা সেই বাঙালি সমাজ আজকে যেইভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, যেইভাবে আরএসএস একটা মাইন্ড, গোলওয়ালকারের মাইন্ড সেই ঢুকে যাচ্ছে পুলিশদের মধ্যে। আরএসএসের স্কুল বেড়ে যাচ্ছে, কলেজ বেড়ে যাচ্ছে, যেখানে থেকে হিংসা বিদ্বেষের শুরু হয়। আমরা যে কোনো কট্টরবাদের বিরোধী, আমরা যে কোনো ধর্মীয় বিভাজনের বিরোধী। আমরা চাই মানুষ বাঁচুক সুস্থ, এই বাংলার বাঙালিরা সুস্থভাবে বাঁচুক। আবু সিদ্দিক একজন বাঙালি মুসলমান, একটা গ্রামের মুসলমান, বাঙালি মুসলমান, একজন বাঙালি হিসাবে এটা আমি বলতে বাধ্য হচ্ছি। প্রত্যেক বাঙালির কর্তব্য, ইররেসপেক্টিভ হিন্দু অ্যান্ড মুসলিম, সবাই এই বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। প্রত্যেক সচেতন নাগরিক, সচেতন বাংলার বাঙালিদেরকে এই আওয়াজ তোলা উচিত যে আবু সিদ্দিকের হত্যা মানছি না, মানব না। এবং আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, আমাদেরকে ফোন করতে হবে, সবাইকে কমপ্লেন করতে হবে যে আবু সিদ্দিকের বিচার চাই। সবাইকে মুখ্যমন্ত্রীকে কমপ্লেন দিতে হবে, সবাইকে আপনার ডিজি পুলিশকে কমপ্লেন দিতে হবে, সবাইকে মাইনরিটি কমিশনটা কিসের জন্য? সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে সেটা দেখার জন্য। তো কি করছেন? দায়িত্ব পেয়ে আমি শুনলাম, আমি জানতে পারলাম যে মাইনরিটি কমিশনকে লিগ্যাল সেলও মুখ্যমন্ত্রী দেননি। তাহলে চেয়ারম্যানও কীভাবে কাজ করবে? ওনাকে পুতুল হিসাবে রেখে দেওয়া হবে।
ওয়াকফ বোর্ডে আপনারা যেরকম দেখলেন শাহিদুল্লাহ মুন্সিকে এখন আব্দুল গনি, জাস্টিস আব্দুল গনিকে চেঞ্জ করে দিয়ে জাস্টিস শাহিদুল্লাহ মুন্সিকে এখন চেয়ারম্যান করেছে। আমরা তীব্র আন্দোলন করেছিলাম ওয়াকফ বোর্ডের দুর্নীতি নিয়ে, আমি ঘেরাও করেছিলাম এবং স্মারকলিপি দিয়েছিলাম ওয়াকফ বোর্ডের দুর্নীতি বন্ধ হোক, ডিজিটাল করা হোক, ডিজিটালাইজেশন করা হোক এবং সমস্ত রিপোর্ট, সমস্ত সম্পত্তির খতিয়ান সব কিছু যেন ওয়েবসাইটে থাকে, যেন সাধারণ মানুষ নিজের সম্পত্তি নিজে প্রোটেক্ট করতে পারে। কিন্তু হয়নি, চেয়ারম্যান চেঞ্জ হয়ে গেল, সিও একটা চোর, একটা এইভাবে পুলিশি রাজ এবং এইভাবে দুর্নীতির রাজ দিয়ে চলা যাবে না। আর আরেকদিকে শিক্ষা ব্যবস্থায় হামলা, শিক্ষা ব্যবস্থায় কেমন করে হামলা, বিভিন্ন শিক্ষকদের উপর মার, যারা মিড ডে মিলের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করছে। মালদায় ঘটনা ঘটছে, রিয়াজুল হক নামে একটা ছেলের হেডমাস্টারের সাথে। এইভাবে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি, এর বিরুদ্ধে আপনি যদি মুখ্যমন্ত্রী আওয়াজ না তুলতে পারেন, এর ব্যবস্থা না নিতে পারেন, বাংলার মানুষ কিন্তু এর ব্যবস্থা নেবে। এইগুলো কিন্তু আমি অনারেবল চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্টকে অনুরোধ করব এই ম্যাটারটাকে সিরিয়াসলি নিয়ে পুলিশের বিরুদ্ধে যেন, নাহলে এরকম হতে চলবে। আজকে পশ্চিমবাংলায় আমরা শুনতাম মব লিঞ্চিং, দুটো জিনিস হচ্ছে এখন পশ্চিমবাংলায়, পুলিশের অত্যাচারে মারের ফলে সংখ্যালঘুদের মৃত্যু এবং তার সাথে সাথে মব লিঞ্চিং, অর্থাৎ ইরশাদের যে ঘটনা, আইআইটির ছেলে ফাইজানের সঙ্গে যে ঘটনা ঘটলো, কাশীপুরের ঘটনা, এই ঘটনাগুলো একের পর এক আমরা দেখে আসছি যে মব লিঞ্চিং, পুলিশি অত্যাচার সব একে অপরের সঙ্গে অতপ্রত জড়িত। যদি সঠিকভাবে শাস্তি, আমি ইরশাদের কেস লড়ছি, বেলগাছিয়ায় যে ইরশাদের হত্যা হলো, একটা হোস্টেলে ডাক্তারি পড়ুয়ারা মিলে হত্যা করলো, তাদের যদি শাস্তি কঠোর থেকে কঠোর না হয়, তারা কিন্তু এর পরে সাহস পাবে এবং লোকেরা ভয় পাবে না, প্রশাসন থেকে ভয় পাবে না। আমি নিন্দা জানাচ্ছি যে এরকম, ঠিক আছে কলকাতা হাইকোর্ট তার একটা যে আইন মেনে নির্দিষ্ট মেনে করছে, প্রশাসন না। আবু সিদ্দিকের যে ঘটনা, এই নির্মম অত্যাচার পুলিশের, বাংলার পুলিশের আমরা দেখলাম। এর আগে কাস্টোডিয়াল ডেটের ঘটনা ঘটেছিল, যেটা আপনার জেল কাস্টাডিতে বারুইপুরের আপনার ঘটনা শুনেছিলেন, যে বারুইপুরে কাস্টোডিয়াল ডেট করে 4টে মুসলিম, আমি মানে বলতে বাধ্য হচ্ছি, মুসলিম ছেলেদেরকে মারতে মারতে মেরে ফেলে দিয়েছিল পুলিশ। তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছিলাম। আমি জাতীয় কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক হিসেবে এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে আমি তাদের বাড়ি গিয়েছিলাম এবং আওয়াজ তুলে সে অন্যায়ের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল মিডিয়ার থেকে শুরু করে সব জায়গায় হয়েছিল এবং কমপ্লেন হওয়াতে তার বাড়ির পরিবারের লোক ক্ষতিপূরণ পায় 5 লাখ করে, তারপরে চাকরি পায়। তারপরে সিআইডি ইনকোয়ারি এখনও চলছে, বাট প্রোগ্রেস হয়নি। সিআইডি ইনকোয়ারি করিয়েছিলাম, মুখ্যমন্ত্রীর কাছে দাবি ছিল, মুখ্যমন্ত্রীটা মেনেও ছিলেন আমার কথা শুনে, যে সিআইডি ইনকোয়ারি করে দিয়েছিল, কিন্তু এখনও প্রোগ্রেস কোনো হয়নি। সিআইডি ইনকোয়ারি কতজন কি হলো কোনো রিপোর্ট দিচ্ছে না, এই নিয়েও আমি একটা আপনাদেরকে মিডিয়া প্রেস রিলিজ দিয়ে দেবো। এবং আবিষ্যদিক টলাহাটের যে ঘটনা, যেই অফিসার নির্মমভাবে অত্যাচার করেছে, মেরেছে, এইরকম অফিসারদেরকে ইমিডিয়েটলি তাকে চাকরি থেকে খারিজ করে দেওয়া উচিত। হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট, অমৃতা সিনহার কি ঘটনা ঘটলো, আমরা আশ্চর্য যে অমৃতা সিনহার ঘর থেকে মামলা অন্য ঘরে চলে গেল, এখন মামলা ঠান্ডার ঘরে, বস্তা ঘরে চলে যাচ্ছে।